আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? রমজান মাসের সবাই কি শপিং হয়ে গেছে নাকি? অনেকের নাকি ১-১.৫ লাখ টাকা ২ লাখ টাকা শপিং হয়ে গেছে। তারপরেও এদের নাকি পুরাপুরি হয় নাই। কিছুটা হইছে। তারপরে ৩-৪ জোড়া জুতা নিছি ৩৫,০০০ নাকি ৬৫,০০০ টাকা। ও বাপ! মানুষের টাকা থাকলে যা হয় আরকি। যাক বাবা, এরা হচ্ছে বড়লোকস, অনেক বড়লোকস। তাই এদের এত টাকা পয়সা লাগে শপিং করতে। আমরা এত বড়লোকস না, তো আমাদের এত মানে বাজেট থাকে না। আমরা হচ্ছি মানে গরিব লোকস। সেজন্য আমাদের বাজেট খুবই কম থাকে। তো এখনও শপিং করা হয় নাই। আর এবার কেমন জানি ইচ্ছে করতেছে না মানে শপিং করতে। আমার প্রতি বছরই রমজান মাসে একটা বায়না থাকে, বাইরে ইফতার করব। বাইরে মানে একদিন না হলে একদিন খেতে হবে, মানে এরকম একটা বায়না থাকে। এবার কেমন জানি ইচ্ছা করতেছে না বাইরে কোনো ইফতার করতে। আর বিশেষ করে এমন পরিমাণ চোর বেড়ে গেছে, মানে রমজান মাসেই দুনিয়ার মানে মানে আকামটা বেড়ে গেল আর কি। শুধু চোর চারটা তো বাড়ছে, আরও অনেক কিছু যাকে এগুলো বলতে চাচ্ছি না। বাসার থেকে বেরোলে তো মনে হচ্ছে সাধারণ কোনো লোক দেখলেও মনে হয় যে একটা চোর ব্যাগ নিয়ে টান দেবে, মোবাইল নিয়ে টান দেবে, এই অবস্থা, এরকম ভয় লাগে। তো আসলে কিছুদিন আগে আমাদের একদম লাইনে মানে চোর একটা ধরা পড়ছে, বাপ ইচ্ছা মতো পেটেছে, এমন পেটেছে আমরা দেখি ভয় পাইছিলাম। মারে মাথা টাথা ফাটাইছে, পরে কী করছে মেডিকেল নিয়ে গেছে। তা আমরা তো বিল্ডিং থেকে দেখছিলাম আর বলতেছি আর মারিয়েন না এরকম করতেছিলাম। মানে মানুষই তো না, তো মার খাওয়ার পরে একটু আফসোস লাগতেছিল আর কি। আর আমাদের পরিচিত যারা আছে এরা বলে কি চোর 5টা মোবাইল নিয়ে গেছে, চোরের জন্য কিসের মায়া, হ্যাঁ এদেরকে এইভাবে মারা উচিত। আসলে সত্যি মানে এদেরকে এত মারার পরেও শিক্ষা হয় না, মানে জনগণের হাতে উঠে মানে যতটুকু পারে অতটুকু পেটাই, তারপরে এদের চুরি বন্ধ হয় না। চোরগুলা কী পরিমাণ মার যে খায়। আসলে আমরা মেয়ে মানুষ তো, আমাদের মন একটু নরম, মানে এদের মারতে দেখলে সহ্য করতে পারে না, কত হচ্ছে কীটা, কিন্তু মার যে খাই ওরা একদম সঠিকভাবে খায়। তো আমাদের ওই যে মন একটু নরম, কী করবো, দেখলে আফসোস লাগে, কিন্তু মার যে খাই ওটা উচিত মতোই খাই আর কি। এই হচ্ছে কথা। আচ্ছা, সোনা বুটে অনেকেই নাকি সিদ্ধ করে না, এটা কি সত্যি কিনা জানি না। তবে আমরা আগে যে বাসায় থাকতাম, যে বিল্ডিংয়ে থাকতাম, ওই বিল্ডিংয়ে বাড়িওয়ালা মেয়েরা মানে সোনাগুলা সিদ্ধ করতো না। ওরা বলতো কি সোনা সিদ্ধ করলে নাকি ভিটামিন কমে যায়। এরা মানে ভিজাই দেন ভাজি করে ফেলতো। মানে ওরা বলতো কি এটা অনেক ভিটামিন, অনেক ফ্যাট, সেই জন্য মানে করে আর কি, ভাজি করে ফেলে, ডিরেক্টলি মানে সিদ্ধ করতো না। তো ওরা মানে নোয়াখালীর মানুষ সবাই এরকম কিনা যায় না। তো মানুষগুলা ভীষণ ভালো ছিল, অনেক আন্তরিকতা ছিল। বহু বছর ধরে তাদের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো দেখা নাই। প্রতি বছরই যখন রমজান মাস আসে আমি তাদেরকে অনেক মিস করি। বেশিরভাগ সোনা দেখার পরে আমার মানে এদের কথা মনে পড়ে আর কি। আসলে অনেক পরিচিত, অনেক মানে কাছের মানুষদের সাথে বহু বছর ধরে কথা হয় না, দেখা হয় না, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।